রিয়াজ, ৭ কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানানোর পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখন ওখানকার? সকাল থেকে পরিস্থিতি যেমন ছিল শান্ত এবং স্বাভাবিক, এখনও তাই রয়েছে। বিখ্যাত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ এবং নিউমার্কেট পুরো এলাকাতে আমরা ঘুরেছি এবং কিছুক্ষণ আগে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে যে ব্রিফিং করেছে, আপনি এর মধ্যে সেই সব তথ্য দর্শককে জানিয়ে দিয়েছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন যে নীলক্ষেত মোড়ে স্বাভাবিক যান চলাচল, মানুষের আসা যাওয়া সব কিছু স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে চার ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই 4 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং পরবর্তীতে আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আন্দোলনের সেই কর্মসূচি ঘোষণা করবেন। তো আজকে সংবাদ সম্মেলনে মূলত শিক্ষার্থীরা যে 6 দফা দাবি দিয়েছে, সেই 6 দফার পরে বেশ কিছু কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে গতকাল রাতে যখন ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই আন্দোলনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ করতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের উপর হামলা করে তাদেরকে মারধর করেছে। এই ঘটনায় একজন আহত রয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেছেন যে যেসব নারী শিক্ষার্থী ছিল বা যেসব ছাত্রীরা ছিলেন ইডেন কলেজ থেকে 7 কলেজে আন্দোলনে যোগ দিয়েছিলেন, ইডেন কলেজের 7 কলেজের মধ্যে একটি, তো সেসব নারী ছাত্রীদের উপরেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে। যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চলমান থাকবে এবং এই 4 ঘন্টার মধ্যে এই অভিযোগ সহ যে 6 দফা দাবি, সেসব দাবি মেটানোর জন্য আলটিমেটাম দিয়েছেন। তার যদি বাস্তবায়ন না হয় তাহলে বিকেল 4টার পর তারা নতুন কর্মসূচি দিয়ে আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে রিয়াজ। এবারে মিরপুর বাংলা কলেজের খবর আমরা জানবো। সেখানকার থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সকাল থেকেই সেইখানকার খোঁজ খবর তিনি রাখছেন। সবুজ, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা তো সড়ক অবরোধ করেছে বেশ কিছুক্ষণ আগে, এখনকার অবস্থা জানতে চাই, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? কলি মূলত 12:30টার দিকে সড়ক যে অবরোধ করে রেখেছিল, এটি মূলত 4 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটামের প্রেক্ষিতে, এবং এই আলটিমেটাম দেওয়ার পরে মূলত কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে উপাচার্য তার পদত্যাগ যদি এর মধ্যে না করেন তাহলে তারা আবারও সড়কে নেমে আসবেন। এবং এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য মিরপুর বাংলা কলেজের যে শিক্ষার্থীরা মিরপুর বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত চান না যে এই অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজ আসলে পূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। মূলত তাদের একটি সিন্ডিকেট, একটি পক্ষ এই 7 কলেজকে কেন্দ্র করে যে একটি ব্যবসা হয়, ভর্তি সহ অন্যান্য দিক কেন্দ্রিক একটি আর্থিক বিষয় রয়েছে, এই বিষয়গুলোর কারণে মূলত এই 7 অধিভুক্ত কলেজকে তাদের মধ্যেই ঢাকা কলেজের অধিভুক্তই রাখতে চায়। সেই কারণে মূলত এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছেন যে এই পরিস্থিতি যেন না তৈরি হয়, অবিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, সেই অর্থাৎ তারা যে 5 দফা দাবি দিয়েছেন, এই 5 দফার সঙ্গে সড়ক অবরোধ করেছিলেন যারা বিক্ষোভ করছিলেন, তারা বলছেন যে অবিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই 7 কলেজকে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় এবং এটি যেন অবিলম্বেই করতে হবে, এই দাবিটিও তারা তুলে ধরেছেন আজকের যে বিক্ষোভ। ধন্যবাদ আপনাকে সবুজ।